এই গরমকালে পাতলা মাছের ঝোল কার খেতে ভালো লাগে না। তো আবারও একটা পাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এর মধ্যে এমন একটা মশলা দিয়েছি যেটাতে পেট ও শরীর দুটোই ভালো থাকবে। তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আপনাদেরকে আমার চ্যানেল সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি পাতলা মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি ফলি মাছ। তো ফলি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সাথে নিয়েছি কিছু সবজি, তার মধ্যে আছে এখানে কাঁকরোল। তো কাঁকরোলটাকে ভালো করে ছুলে কেটে রেখে দিয়েছি। এবার নিয়েছি আর কিছু আলু। আলুটাকেও পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো এবার এই মাছগুলোতে প্রথমেই আমি একটু নুন আর হলুদ ভালো করে মেখে রেখে দেবো। তো এখানে আপনারা চাইলে ফরলি মাছের জায়গায় অন্য যে কোনো মাছ দিয়েও এই মাছের ঝোলটি বানাতে পারেন। খেতে কিন্তু এই গরমে খুবই ভালো লাগে। ফলি মাছও আমাদের শরীরের জন্য খুব ভালো। তো মাছটা মেখে রেখে দিলাম। এদিকে একটা কড়াইয়ে দিয়ে দেবো এবার 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ মৌরি। এবার এটা ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর মধ্যে একটা সুন্দর কালার আর একটা মিষ্টি গন্ধ ছড়ায়। তো এটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে উঠিয়ে রেখে দেব। এবার এই মশলাটা ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ধোয়া ওঠা পর্যন্ত ভালো করে গরম করে নেব। এবার এই তেলে ভেজে নেব মাছগুলো। তো মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এক পিসটা যখন হয়ে যাবে উল্টে দিতে হবে। ঠিক এরকম একটা কালার আসলে তখন উল্টে দেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো এইভাবে একে একে সব মাছগুলো ভেজে উঠিয়ে নেব। তো আমার মাছগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু ও কাঁকরোল। এবার এই আলু আর কাঁকরোলটা অল্প করে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু নেড়ে 2 মিনিট ঢেকে রেখে দেব। দেখুন আলু আর কাঁকরোলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে উঠিয়ে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম জিরে ফোড়নে আর একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা থেতো করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বেটে ভালো করে দিইনি, এটা একটু থেতো করে দিয়েছি। তো এরকমভাবে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভারটা বেরোবে। এবারে একটু ভেজে নেব এটা। কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব এবার নুন আর হলুদ। একটু ভেজে নেব। এবার দিয়ে দেব 1 চামচ লঙ্কা বাটা। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তো এবার এখানে দিয়ে দেব একটা টমেটো বেটে রেখেছিলাম আগে থেকে। এবার টমেটো বাটাটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষতে হবে। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার থেকে সুন্দর তেলটা ছেড়ে যায়। তো মশলাটার থেকে সুন্দর মতো তেলটা উঠে এসছে। এবার দিয়ে দেব এখানে যে আগে থেকে ভেজে রেখেছিলাম মশলাটা, সেটা গুঁড়ো করে রেখেছিলাম। তো ওই মশলা থেকে অল্প মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে। এখন দিলে এটার ফ্লেভারটা দারুণ বেরোবে আর খেতেও খুব ভালো লাগবে। তো একটু মশলাটা আরও ভালো করে কষে নিলাম। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাঁকরোল আলুটা। মশলার সাথে কাঁকরোল আর আলুটাকে ভালো করে কষে নেব। তাহলে মশলার ফ্লেভারটা কাঁকরোল আলুর মধ্যে সুন্দর করে
ঢুকতে পারবে। তো মশলাটা একটু শুকনো লাগছে, তাই এখানে অল্প করে জল দিয়ে দিচ্ছি। মশলার সাথে কাঁকরোল আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব, আর ততক্ষণ মশলার সাথে ভালো করে কষেও যাবে। তো 2 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। তো 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে দিয়েছি। তো সুন্দর করে কাঁকরোল আর আলুটা সেদ্ধও হয়ে গেছে। কষতে কষতে মশলার সাথে সবজিটা সেদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু দারুণ হয়। তো এবার এখানে দিয়ে দেব জল। জলটা আমি গরম দিলাম, যেহেতু এটা পাতলা মাছের ঝোল হবে, তো একটু জলটা বেশিই দিলাম। তো এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটাও সুন্দর মতো ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই ঝোলটা মৌরি আর জিরের জন্য দারুণ টেস্ট লাগে। এভাবে আপনারা মৌরি, ধনে, জিরে ভেজে যে কোনো মাছের মধ্যে দেবেন, সেই মাছের ঝোলটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। তো এবার ওপর থেকে আরও কিছুটা ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন দিলে এটার সেন্টটা আরও দারুণ লাগবে। তো আমাদের মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। তো এবার আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। তো আপনারাও এভাবে একবার হলো এই মাছের ঝোলটি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।